আজ আমি রান্না করছি গরুর মাংস ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। কুরবানির গরুর মাংস ভুনা খেতে ভীষণ মজার হয়ে থাকে। মাংস রান্নার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি গরুর মাংস। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। এবার অ্যাড করছি গুঁড়া মশলা, 1 টিস্পুন লবণ, 2 টিস্পুন মরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এবার সব মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো মশলার সঙ্গে মাখানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অপর পাশে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এর মধ্যে অ্যাড করছি গরম মশলা, কিছুটা লং, সাদা এলাচ, বড় 2টা এলাচ, তেজপাতা, দারুচিনি এবং কয়েকটা গোলমরিচ। এবার এই মশলাগুলো তেলের সঙ্গে 1 মিনিট ভেজে নিব, এতে করে সুঘ্রাণ বের হয়ে আসবে। এবার এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করছি আগে থেকে মশলা মাখানো মাংস। পেঁয়াজ এবং গরম মশলার সঙ্গে মাংসটা হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার চুলার মিডিয়াম ফ্লেমে মাংসটা আমি রান্না করে নিচ্ছি আরও 15 মিনিট। আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরও পানি প্রয়োজন, তাহলে এ পর্যায়ে 1 কাপ পানি অ্যাড করে দিবেন। ফিরে আসলাম আবারও 15 মিনিট পর। এ পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও টেনে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে। মাংস রান্না করা শেষ। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সহজেই তৈরি হয়ে গেল গরুর মাংস ভুনা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।